चलो रेडी কি হয়ে গেছি আমরা এখানে। চলো আজ এটা করলে হয়ে যাবে। ভিডিও করছি ভাই, কেমন খেতে হেবি? পুরো ঘোরাই উঠি দাও। দারুণ দারুণ দারুণ, জাস্ট অসাম খাওয়া দাওয়া। চলো দেখি, বাজছে 10টা বাজছে গো, সন্ধ্যা লেগে যাবে। চলো 8টার সময় যাওয়ার কথা ছিল, 2 ঘন্টা লেট। চলো সাড়ে 7টা। আমার অর্ধেক নাই, 2 ঘাটি আছে। হ্যাঁ চলো চলো $30 প্লেট ছোলে ভাটুরে। ভাটুরে চলো ডালখোলা বাগডোগরা বাজার। ঠান্ডা লাগছে বড়া। তো ছোলে ভটুরে ভাজিয়া। ও একটু ভালো লাগছে না, গরমে মরে গেছিলাম। এই না, হ্যাঁ পরে পরে সুজা, চলো সুজা সুজা সুজা, লাল লাল লাল। ছোলে ও ভাই, গাড়ি চালাতে হেভি লাগছে সত্যি। গোসাইপুর
হেভি লাগলো খেতে। এটা হেভি। শাহিদ চলো। এখন আমরা ঢুকছি ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাস এন্ট্রি। 1015 টাকার তেল ভরলাম, বাড়ি অব্দি চলে যাবে আরামসে, দেখতে হবে না। আমাদেরও খাওয়া হয়ে গেল, গাড়িরও খাওয়া হয়ে গেল। চলো দেখি। আরামসে চলে যাওয়া হয়। চলো গু 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 করে টানি। এবার খাওয়া হয়ে গেল। বিশাল বিশাল, আরে অবস্থা কি! গাড়ির ওজন বেড়ে গেল মনে হচ্ছে। তেল ভরালাম, 9 লিটার তেল কিনলো। এই তেলেই আশা করি চলে যাবে আরামসে। শোকিং হবে, হ্যাঁ হ্যাঁ আরামসে চলে যাবে। বাস সাইডে কিষানগঞ্জ স্টেশন, আমরা কিষানগঞ্জে আছি। উরি ভাই সব ভাই সব কিয়া কিষানগঞ্জ রেল স্টেশন। কিষানগঞ্জ রেল স্টেশনে ইন্ডিয়ান ফ্ল্যাগ নেই, সব স্টেশনে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। ভাগলপুরে পড়ার সময় কিষানগঞ্জ স্টেশনের নাম শুনেছিলাম অনেকবার। ও কে রে ভাই, সালা পুরো পিছে আছে রে ভাই। এখন বাজছে 12টা, অনেকটা হয়েছে। আর 31 কিমি মালদা, রায়গঞ্জ 51 কিমি। আর এটা হলো ডালখোলা। ডালখোলামের বাঁ দিকে আমরা চলে যাবো, বাইপাস ধরে দেবো। ভালো টাইমছে, ভালো। অনেকজন তো সামনে আছে। মালদা 119 কিমি। ও টানতে হবে, টানতে হবে ভাই সাহ। রায়গঞ্জ ধাবা। আরে ভাই রাস্তা দেখো ভাই, রাস্তা এইরকম রাস্তা যদি পুরো হয় না, শিলিগুড়ি থেকে বহরমপুর আসতে 5 ঘন্টায় পৌঁছে যাওয়া হবে, কেমন রাস্তা। রাস্তা ধরে ফুলের গাছগুলো হেভি লাগছে, ফুল ধরেছে, কি ফুল বুঝতে পারছি না, কিন্তু হেভি লাগছে। হলো 27-28, 127-28 টপ স্পিড। আরো যেত ধরে রাখলে।
30-32 আরামসে যাবে। আরামসে যাবে। আজকের দিনে 3 নম্বর টোল গেট, রায়গঞ্জ মালদা টোল গেট। বাবারে, ও ভাই লাগা কেন? ও ভাই সাহেব, এখানে দাঁড়িয়েছিলাম, আর একদিন দার্জিলিং এসে বসেছিলাম। দার্জিলিং যাওয়া আস্তে আস্তে রাখতে অনেকটা চলে এসেছি। এখন 12টা 41 বাজছে, রায়গঞ্জ ঢুকে গেছি। আর 3 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে। 5টার সময় পৌঁছে যাবো। টয়লেট যাবে? টয়লেট বলে যাবে? টয়লেট টয়লেট ময়লেট আছে ওখানে ভালো? টয়লেট এই তো যাবা নাকি? তাই বলছি, চলো তাহলে। খাবো, হ্যাঁ ভালো হোটেল দেখো, ভালো হোটেল আছে এদিকে রায়গঞ্জ পার হয়ে। হ্যাঁ রায়গঞ্জ ঢুকে গেছি, হ্যাঁ রায়গঞ্জ ঢুকে গেছি। এই দেখো রায়গঞ্জ এদিকে সোজা চলে গেলে এটা বাইপাস, বাইপাস যেতে হবে। হ্যাঁ বাইপাস পার হয়ে, না না পাশে। চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ খেয়ে নিতে হবে। হ্যাঁ চলো খেয়ে নেবো, চলো দেখি কি বলছি। চলো বহুত এখনো 200 কিমি, 150 1983 में गाइस चल क्या रहा है? अक्यूट मेमोरी लॉस। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিল হলো 5 জনের 900 টাকা। হ্যাঁ কি করবে? থামবা কোথায়? থামবো যেখানে থামার মন হবে তখন থামবো। 100 তো হবেই, 100 তো টানতে হবেই, 50 টানা হয়। হ্যাঁ হ্যাঁ 100 তো করতেই হবে, না করলে হবে না। চলো বাবা রে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট। বেশ খারাপও ছিল না, ভালো ছিল না, নর্মাল খাবার। আর আমাদের বিল হলো 5 জনের 900 টাকা। ঠিকই আছে, চলো
মাছ ভাত খেলাম, মাছ ভাত। এই গরুর জন্য প্রবলেম হয়, কোথায় বেঁধে দিয়েছে, আর এই জন্য অ্যাক্সিডেন্ট, বাইকের বেশি অ্যাক্সিডেন্ট। যাওয়ার সময় আমার প্রবলেম হয়ে গেছিলো। একশো টানি, এক টানে প্রায় 150 মেরে দিয়ে 100 টেনে দিয়েছি। কুকুর গোপাল চন্দ্র ছাগল টাগল বেঁধে রেখে দিয়েছে। লরি তো কিছু হবে না, বলেছে আমাদের কালিয়াগঞ্জ। ছাপড়ি, হেলমেট নাই, ই নাই, টানছে দেখো 90 100, একবার পেছে যাচ্ছে একবার আগে হচ্ছে। এমটি নিয়ে আবার 4 জন, এই 3 জন, এই দেখো একবার আগে হচ্ছে একবার পেছে হচ্ছে, চলে আসবে আবার আগে। दिने 4 नंबर टोल प्लाजा, फराक्का बहरमपुर टोल प्लाजा যত সম্ভব দেখতে পেলাম না। ফারাক্কা রায়গঞ্জ, এই ফারাক্কা রায়গঞ্জ टोल प्लाजा, फारक्का रायगंज। जोर लगा के लेगेছে যে মেরে ঝটকা, দম দমাদম पंजा चक्का ले हलवा, ले हलवा। চলে এসেছি মালদা বাইপাস, এখন 2:40 বাজছে। আর এখান থেকে আর 2 ঘন্টা লাগবে না দাঁড়াই কোথাও, দাঁড়ালে আধা ঘন্টা।
ফারাক্কা 34 কিমি। পৌঁছে গেছি কালিয়া চকের জ্যামে। বরাবর জ্যাম থাকে, তাই জ্যাম না থেকে তো ছাড়বে না, প্রচুর জ্যাম। আরে ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সঙ্গে আসতে বলতো, লরিগুলোকে দাঁড়িয়ে দিতে বলবো। মারা দেখতে পাও না পাল, হরেন দিচ্ছি, ডিপার দিচ্ছি, দেখতে পাই না মানা। কালিয়া চকে বরাবরই জ্যাম থাকে, তাই জ্যামও পেলাম, কিন্তু বাইক ছিল বলে এদিক ওদিক কাটিয়ে চলে এলাম। দুপুরবেলা তো, এই 3টে বাজছে, তার জন্য একটু কম জ্যাম, নাহলে 10টা-11টার দিকে তো বাপরে প্রায় 1-1.5 কিলোমিটার জ্যাম ধরেই থাকে। ভাই রে, ফারাক্কা আর বেশি দূর নয়, মনে হয় 10 কিমি নাহলে 7 কিমি মতো। ম্যাপ লাগাইনি, কারণ এই রাস্তা মুখস্থ হয়ে গেছে, এক কথায় মুখস্থ। ওই জন্য এগুলো শিলিগুড়ি থেকে কোনো ম্যাপই লাগাতে হয় না, পাহাড়ে একটু লাগাতে হয়, পাহাড়ে বুঝতে পারি না, ওইদিকে এলেও বুঝতে পারি না। আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা বা টোল গেট ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে অথরিটি, এই অথরিটি সরি NHAI, ইন্ডিয়ান তুই আমার একটু দাঁড়াবো ভাড়া শালা। ফারাক্কার একটা নতুন ব্রিজ হচ্ছে, বলছি এপ্রিল মাসে খুলে দেবে। পিচ তো হয়ে গেছে, আর এক পিচ একবার ফেলে দিয়েছে তো, সুন্দর তো, অনেকটা বিশাল স্পিডে কাজ হচ্ছে, ভালোই স্পিডে কাজ হচ্ছে। আর এইদিকে আসতে হবে না, কোনো জ্যাম থাকবে না, ডাইরেক্ট ওইদিকে একবারে ব্রিজ, ফারাক্কা ব্যারেজ না হয়ে চলে যাওয়া। ফারাক্কা ব্যারেজ উঠে পড়েছি, বিশাল কাজ হচ্ছে সত্যি। বিশাল কাজ হচ্ছে, আরো হেভি লাগছে। ও কলকাতা যাবে,
अल्पाइन स्टार आंध्र प्रदेश गाड़ी बाबा आंध्र प्रदेश KTM एडवेंचर 09 दिएছে अल्पाइन स्टार आंध्र प्रदेश ब्रिजটা দেখো ব্রিজটা দাঁড়ালাম এখানে আর বেশিক্ষণ নাই আর 80 কিমি বাড়ি বেশি নাই বাবা আধা ঘন্টা মতন দাঁড়ালাম একটু টানে আস্তে আস্তে আবার বাইক হেভি সাথ দিয়েছে ধোকা দেয়নি কোথাও পাহাড়েও বাম্পার টেনেছে এইখানে প্লেনে মানে সমতলও হেভি টেনেছে ও মাঝে মাঝে একটা ফুলের গাছ দিয়েছে না হেভি লাগছে রায়গঞ্জ বাইপাসে ছিল আবার ডালখোলা বাইপাসে ছিল ও এবার একটু মজা লাগছে কেবে বানা কথা বুঝ কে বানা রে कोई लड़की भी ना वो लड़की भी ना सब कुछ धोखा देती है आयरन ब्रिज তাই তো আয়রন ব্রিজ ভুলে গেছিলাম আরে ভাই আয়রন ব্রিজ চলে এসেছি আয়রন ব্রিজ ওটা বন্ধ তার জন্য আমাদেরকে এইদিকে আসতে হচ্ছে ও ভাই কাজ হচ্ছে তো আয়রন ব্রিজে না কি হচ্ছে ও এটা আমার স্কুল গাইডেন্স একাডেমি ছিল এখন না ছিল এখান থেকে আমি এইচএস পাস করি গাউন্ডেন একাডেমি অ্যান্ড ফাউন্ডেশন বাবা সব কিছুই না তো ও মার্ডার হচ্ছে কত পোকা সব লেন্সে লাগছে নাকি যায় না পট 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 করে করে আরে বাপরে কত পোকা সব মার্ডার হয়েছে পোকাগুলো পোকা 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 हमें तुम्हें प्यार है ना लाफ 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 टिक 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 टिक
লপক। लपक झपक झपक झपक। मारा रही तो लेन से लागिस ना भाई, अन्य जगह जेखने मारा रही हो। फैक्ट्री সালাদ ভুলে কত রে ভাই। এসেছি আমরা মোড়গ্রাম, এইদিকে যাবে বোলপুর, রামপুরহাট, দুর্গাপুরও যেতে পারো, কোনো অসুবিধা নেই, সব দিকেই যাবে। পানাগড় ডান সাইডে, আর আমরা যাবো সোজা বহরমপুর। বহরমপুর এইখান থেকে মাত্র 36 কিমি, মাত্র, বেশি দূর না। পলসনটা 17, রতনপুর 3, বহরমপুর বাইপাস। এবার এখানে ভুল লিখে দিয়েছে, ওটা 35 ছিল, এখানে 38 দিয়ে দিয়েছে, ঠিকই আছিল। যে যেমন পারেছে লিখছে। আবার ব্যথা হয়ে গেল, পাছা পাছারে পাছারে পাছারে। এই আবার সেই নাম্বারটা পেয়ে দেখলাম, BH। চলো, এখানে প্রায় 1 ঘন্টা বসে থাকা হলো, 1 ঘন্টা 40 মিনিট, 40 মিনিট 1 ঘন্টা মতো। চলো এবার সোজা বাড়ি, বেশি দূর না, ওই 35-30 কিমি হবে এরকম। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, আজকের দিনে 7 নম্বর টোল প্লাজা। এইটাই আমাদের লাস্ট টোল প্লাজা, লাস্ট। আর টোল প্লাজা নেই। এখান থেকে আমার বাড়ি মাত্র ওই 20 কিমি মতো হবে, 20, হ্যাঁ 20-25 হবে, হ্যাঁ কাছেই কাছেই, বেশি দূর না। সোজা বহরমপুর বাইপাস ঢুকে যাবো, বাইপাস দিয়ে একটু নেমে যাবো, নেমে 10 হয়ে গেল, 10-20, হ্যাঁ 20 কিমি, 20 কিমি হবে। চলেছি বহরমপুর বাইপাসে, ঢুকে গেলাম। এইখান থেকে আর মাত্র ওই 10 কি 12 কিমি এরকম, বেশি দূর না বাড়ি, 12 কিমি। সন্ধ্যা হয়ে গেছে। বাইপাস ঠিক করেছে নাকি? রাস্তা তো খারাপ, কাজ চলছিল। ভাই রে ভাই, মিল্ক প্যান্ট। ঠিক আছে, এই ট্রিপটা আজকের দিন শেষ, কমপ্লিট। আর ভিডিও বানাবো না, ভালো লাগছে না। বাড়িতে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, অনেক গাড়ি চালিয়ে দিয়েছে আজ।
ফ্রেশ হবো, ই করবো। ঠিক আছে, পরের ভিডিও কত বাজেট হলো, কীরকম হলো, খরচা হলো, কত কী, সব ডিটেলসে সব একটা ভিডিও আনবো, বলে দেবো। খুব শর্ট ভিডিও, সব শর্ট ট্রিপ। ঠিক আছে, বাই বাই, টাটা।